তাদের সাপোর্ট ছাড়াই বাইকটা আমি কখনো হয়তো পাইতাম না। কেটিএম অ্যাডভেঞ্চার। তো খালি একটাই আফসোস থাকবে যে বাংলাদেশের মাটিতে এটা নিতে পারবো না। কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমিও ভালো আছি, আপনাদের দেওয়ায় সুস্থ আছি। আজকে কলকাতায় 9তম দিন এবারের ট্রিপের। যাচ্ছি আমার যে বাইকের ক্র্যাশ গার্ডটা আছে সেটা ইনস্টল করতে যাব। আর এখান থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা। সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল পড়ে গেছে। সো মেইনলি আজকে বের হয়েছি হচ্ছে কি আমার এই বাইকটার ক্র্যাশ গার্ড যেটা আছে, এই বডি ক্র্যাশ গার্ড সেটা ইনস্টল করা হবে। আর টুকটাক ভিডিওটা আটকে আছে এই ক্র্যাশ গার্ডটার জন্য আগের। সো এখন পর্যন্ত আগের কিছু কিছু ভিডিও এডিট করতে পারিনি, শুধুমাত্র বাইকটা রেডি না করে দেখাতে চাচ্ছিলাম না কাউকে, যার জন্য। সো এখন বাইকটা মোটামুটি আজকে রেডি হয়ে গেলে, ক্র্যাশ গার্ডটা বসে গেলে মোটামুটি একটা অনেক দূর আগানো যাবে। আর 25 সেকেন্ড আছে, এই যাচ্ছে দিনকাল। সো ইনশাল্লাহ 2 দিন পরে হয়তো বা রাইডে বের হয়ে যাব। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, সুস্থ সবলভাবে যেন যেতে পারি, সেটা হচ্ছে বড় কথা। এখান থেকে 4 কিলো 13 মিনিট দেখাচ্ছে। প্রচণ্ড পরিমাণ গরম, তাই আমি ফুল স্লিপ পরে বের হয়েছি। আর কালকে সার্ভিসিংয়ের পরে বাইকটা অনেক ফ্রি হয়ে গেছে, প্রচুর ফ্রি হয়েছে, প্রচুর। আশা করি সামনে আরও বাইকটা ফ্রি হয়ে যাবে, যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। থ্যাংকস টু বিন লুব্রিকেন্ট ফর ইঞ্জিন অয়েল পার্টনার। আর অবশ্যই আমার স্পন্সরসদের অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস। হুইলস, ট্র্যাকার্স, বিডি মোটো শপ, ইউনাইটেড বাইক স্টেশন, বিএনও লুব্রিকেন্ট অ্যান্ড সর্বশেষ দ্য ওয়ান অ্যান্ড অনলি বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলাকে অনেক অনেক ধন্যবাদ বাইকটা নেয় আমাকে হেল্প করার জন্য, এবং তাদের সাপোর্ট ছাড়াই বাইকটা আমি কখনো হয়তো পাইতাম না। অ্যান্ড অ্যাগেন স্পেশাল থ্যাঙ্কস টু শুভদা হচ্ছেন বিশ্ব বাংলার ওনার। সো বিশ্ব বাংলা হচ্ছে একটা রেন্টাল শপ। সো যে কেউ চাইলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বিশ্ব বাংলার পেজের। সো ওখানে মেসেজ দিলে ইন্ডিয়া থেকে বাইক রেন্ট করতে পারবেন, যে কোনো স্থানে ইন্ডিয়ায় রাইড করতে পারবেন। দেখা যায় আমার রেফারেন্স দিলে যদি আপনার সুবিধা হয় তাহলে অবশ্যই আমার রেফারেন্স ইউজ করতে পারেন। প্রচুর পরিমাণে গরম, 2-3 দিন যাবৎ ফুল বাগান আসছি এখন। ক্র্যাশ গার্ডটা বানাতে মিনিমাম 6-7 ঘন্টার ব্যাপার। আমাকে 10টার মধ্যে যাইতে বলছিল, কিন্তু এখানে তো 10টার মধ্যে ওঠাটা একটু কষ্ট হয়ে যায়, কারণ লেট নাইট ঘুমাচ্ছি, লেট করে উঠতেছি। বাকিটা আল্লাহ ভরসা। এখান থেকে আর 10 মিনিট দেখাচ্ছে। অলরেডি চেন গ্যাং থেকে ফোন চলে আসছে, আজকে আমি ক্র্যাশ গার্ডটা বানাইতে যাচ্ছি দ্য চেন গ্যাং তার কাছে। সো অনেক খোঁজাখুঁজির পরে ওনাদের কাছ থেকেই, এর আগের ব্লগে আপনারা দেখছেন যে ওনারা খুব দ্রুত করে দিতে পারবে, এতটুকু আশ্বাস দিছে। যার জন্যই ওনাদের কাছে দ্রুত যাওয়া, কারণ আমার অলরেডি ডিলে হয়ে গেছে ট্যুরটা। পূজার জন্য অ্যাকচুয়ালি ডিলে হয়ে গেছে। বাইকের যে পেপারসগুলো সেগুলা পূজার জন্য আটকে ছিল, সেগুলো আনার জন্য গতকালকে গেলাম, সেটা আপনারা আগের ব্লগে দেখছেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগবে। আসলে আমি একা মানুষ, যতটুকু পসিবিলিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে, অ্যাজ এ মোটো ব্লগার হিসাবে অনেক কিছুই পারা যায় না, বা আবার অনেক কিছুই পারা যায়, কারণ আমি একা যতটুকু পসিবিলিটি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। সো মোটামুটি চলে আসছি, আর একটু দূরে আছে, এখান থেকে ডানে যেতে হবে। তো আর 1 মিনিটের রাস্তা, এর মধ্যে এক অলিগলি দিয়ে নিয়ে আসছে। টাইম বেশি লেগে গেছে। মেন রোড দিয়ে আসলে অবশ্য টাইম এতটা লাগতো না। এই যে ডান পাশে, হ্যাঁ এই গলিতেই ছিল, সের আগে তো আসছি আমি। KTM एडवेंचर 390। ओ सामने ट्रक है एक, वो सामने एक ट्रक है। আমি আসছি হচ্ছে টিসিজিতে, এখানে পুরোটাই ওয়ার্কশপে ভরা। সো এই হচ্ছে গিয়া টিসিজি। সো
সো ভিতরে কাজ চলতেছে, ভিতরে সাউন্ড খুব বেশি, যার জন্য আমি বাইরে আইসা আপনাদের সাথে কথা বলতেছি। আর এইখানে আইসা অনেক 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 কাস্টমাইজ বাইক দেখতেছি। সো এইখানে একটা KTM অ্যাডভেঞ্চার 390 আছে, সেটাও কাস্টমাইজ হচ্ছে। সো চলুন ভিডিওটা এনজয় করি। সাউন্ড দিয়ে দিচ্ছি, সিনেমেটিক দিয়ে দিচ্ছি, কিন্তু হয়তো ভয়েস একটু কম আসবে, যতটুকু আসা যায় ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি এই কাস্টম শপসের মধ্যে অনেক অনেক সাউন্ড, যার জন্য কথা ঠিক মতো বলতে পারতেছি না। এই যে অলরেডি গ্যান্ডিং করা শুরু হয়ে গেছে, যার জন্য অনেক অনেক সাউন্ড হচ্ছে। তারপরেও যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এইখানে আমি এখন বসে একটু আমার ভিডিওগুলো এডিট করে ফেলবো, কারণ এখানে দেখা ছাড়া আর কোনো কাজ নাই। যতটুকু ভিডিও নেওয়ার অলরেডি নিয়ে নিয়েছি, আর উনি কাস্টমাইজ করতে থাকুক, আস্তে আস্তে আমি ভিডিও নিব। সেই সাথে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো টপ বক্স দেখছি। একটা টপ বক্স নিতে ইচ্ছে হচ্ছে, বাট অ্যাজ এ বাজেট ট্যুর অনেক কিছু প্ল্যানিং করে আসি নাই, সেগুলোও করতে হচ্ছে। তো কিছু করার নাই। সো অলরেডি কাজের 50%ও হয় নাই, 35% হয়েছে। আর এখন বাজে প্রায় 2টা, লাঞ্চ ব্রেকে গেছে আরও 45 মিনিট আগে। সো এখানে কিছু দাদাদের সাথে দেখা হয়েছে এখানকার, তারাও এই কাস্টমসে আসছে, সবাই কাজ করাচ্ছে। তারা রিসেন্টলি গুরুডঙ্গাল রাইডে যাবে, যার জন্য ফুল বাইকটা মডিফিকেশন করতে আসছে। সো অনেকক্ষণ আলাপ করলাম। আর যেহেতু এখানে যারা কাজ করতেছে তাদেরও লাঞ্চ টাইম, আমরাও লাঞ্চে যাবো, এখন ঘুরে আসবো। অলরেডি এরক্স চলে আসছে, উঠতে হবে। সো অলরেডি প্রায় অনেকখানি কাজ শেষ, বাট এখন হচ্ছে গিয়ে লাস্ট ওয়ার্ল্ডিংয়ের কাজ করতেছে। পুরো স্ট্রাকচার দাঁড়া করা ফেলছে, আর কোনো কাজ নেই। হঠাৎ হঠাৎ ফ্লাশ আসতেছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ল্ডিংয়ের কাজ চলতেছে। আর এরপরে ওয়ার্ল্ডিং করার পরে গ্যান্ডিং করবে, কালার করবে, দাদা বসেন না, কালার করবে, তারপরে আবার রিইনস্টল হবে, তারপরে ফগ লাইট, মোবাইল হোল্ডার এগুলো ইনস্টল করা হবে। আর আজকে তো এইগুলো ছাড়া আর কাজ নাই, তারপরে গিয়ে রেস্ট। আর কালকে হচ্ছে যারা যারা আছে কলকাতায় সবার সাথে দেখা করব, আর এখান থেকে সবার সাথে বিদায় নিয়ে রাইডটা স্টার্ট করবো এবং রাইডের প্ল্যানটা শেষ করব। সো অলরেডি হচ্ছে গিয়ে বাইকের পুরা স্ট্রাকচার দাঁড়ানো শেষ এবং গ্যান্ডিংও শেষ। এখন এই যে কালার করে নিয়ে যাচ্ছে, কালারটা হয়ে যাবে। তারা অনেক অনেক সময় দিয়ে কাজ করে, একদম মানে প্রপারলি নিজের বাইক যেমন নিজের বাইকের মতো করে কাজ করে। একদম নিজের বাইকের মতো কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম দেওয়াটাই হচ্ছে মেন। একটা বাইকের কাজ করার জন্য যতটুকু টাইম দেওয়ার দরকার তারা ততটুকুই প্রোভাইড করতেছে। তো এখানে অনেক সব সাউন্ড আছে, যার জন্য ঠিকঠাক মতো ব্লগ করতে পারতেছি না। আর মেন বিষয় হচ্ছে গিয়া অনেক সময় লাগে গেছে, প্রায় আরও 1 ঘন্টা লাগবে। কালার শেষ করবে, তারপরে হচ্ছে ফিনিশিং করবে, তারপরে ফগ লাইট ইনস্টল করবে, মোবাইল হোল্ডার ইনস্টল করবে, তারপরে দেখি বাদবাকিটা চলুন দেখা যাক। সো এইখানে অলরেডি ফিটিং হচ্ছে, আর আমি বসে বসে দেখতেছি যে কোনো জায়গায় যদি 19-20 হয়, যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় সেটা একটু ঠিকঠাক করে দেখার জন্য। আর এটা হয়ে গেলে আমরা বের হয়ে যাব। আজকের দিনটা খুবই হেডেক গেল, খুব কাজ কাম করার জন্য এখানে বসেছিলাম। সো এই দাদারা ছিল আমাদের অনেকক্ষণ বসেছিল। দাদাদের কাজটা দিয়ে গেছে, ওনারা তাড়াহুড়া নাই, আমার তো অনেক তাড়াহুড়া, রাইড করতে হবে, যাইতে হবে। তো ফিটিং হোক, তারপরে একবার আপনাদের ডিটেল দেখাচ্ছি।
সো অলরেডি বাইকের কাস্টমাইজ শেষ, এখন রওনা দিব। আর অলরেডি সাব্বির ভাইরা আছে দাঁড়ায় আমার জন্য, সাব্বির ভাইদের সাথে সাহেব দেওয়া আছে অলরেডি। সেই লাগতেছে, মানে এখন তো খালি একটাই আফসোস থাকবে যে বাংলাদেশের মাটিতে এটা নিতে পারবো না। যদি শুভদা পারে তাইলে তো হলোই। সো চলুন বাইকে যাই আগে, বাইকে গিয়ে তারপরে কথা হচ্ছে। এখানে প্রচুর এখন আর গরম লাগতেছে, আর রেডি হয়ে গেছে তো এখন আর সহ্য হচ্ছে না চালানোর জন্য। এখন যাচ্ছি, বের হইলাম টিসিজি থেকে। এখন যাব, ওই যে সাব্বির ভাইরা আছেন, সাব্বির ভাইরা অলরেডি বাংলাদেশে কালকে ব্যাক করবেন। ওনাদের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি, সো এখান থেকে ওনাদের সাথে গিয়ে এখন দেখা করব, গিয়ে তারপরে যাব শুভদার ওখানে। সো এখান থেকে 4 কিলো 10 মিনিট 14 মিনিট দেখাচ্ছে। আর মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ফগ লাইটটা নিচে হয়ে আছে, ওটা অ্যাডজাস্ট করতে হবে পরে। হ্যাঁ, খুব ভালো কাজ করছে বাইকটা, দেখতে এখন অনেকটা বড় বড় লাগতেছে। এখানে 360 মাউন্ট লাগানো যাবে, ক্যামেরা লাগানো যাবে, গোপ্রো সামনেও লাগানো যাবে। এখন অ্যাডভেঞ্চার বাইক একটা ফিল আসতেছে। সো এখানে আমি গতকালকে লক্ষ্মী পূজা গেছে, সো 2টা পূজা হয়ে গেল। আমি এখানে ছিলাম, এক দুর্গা পূজা ছিল, আবার গতকালকে লক্ষ্মী পূজা ছিল। ভালোই সময় কাটলো পূজাতে। আগামীকালকে রেস্ট নিয়ে তারপরের দিন পরশু হয়তো আমি বের হয়ে যাব, বাকিটা দেখি। চলে আসছি, এটা কোথায় যেন, যাই হোক যাচ্ছি মার্কুইজ স্ট্রিট। সাব্বির ভাই আছেন গাজীপুরের, আর সাথে আছে সাহেব দা। সো সেখানে গিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে সাব্বির ভাইকে হোটেলে নামাইতে যাচ্ছি, নামাইয়া তারপর চলে আসব। ওই যে ওটা টিপ দাও, লালটা টিপ দাও, ওই যে লালটা, হ্যাঁ হয়েছে এখন ঠিক আছে। ওই লালটা টিপ দাও, ওই লালটা এই যে হ্যাঁ বাস, এই এখন ঠিক আছে। চলো আমি আপনারা কইছি ভাই, আল্লাহ হাফেজ, দোয়া করেন। না হ্যাঁ চলো, সোজা দিয়ে বেরো। সো এখান থেকে কুন্ডু ব্রাদার্স দেখাচ্ছে 20 মিনিট। সো সাহেবদা যাচ্ছে, উনি আবার বাসায় চলে যাবে, অলরেডি ওনার লেট হয়ে গেছে। উনি 9টা পর্যন্ত বাইরে থাকেন, এর বেশি থাকেন না। ভাবিরে নিয়ে আবার হচ্ছে বাসায় ঢুকেন। তো এর মধ্যেও ওনার সাথেও আড্ডা দেওয়া হলো। এর আগেও একদিন আড্ডা দিছি, ব্লগ দিছি কিনা আপলোড জানি না, তারপরেও দেখি হয়তো দিয়ে দিব। এখানে নিয়ে এসেছিলাম। অলরেডি সাহেবদা সোজা চলে গেছে। আমি যেহেতু লোকেশন এদিক দিয়ে কাছে দেখাচ্ছে, তাই আমি এদিক দিয়ে চলে আসলাম। আর এখান থেকে লোকেশন দেখাচ্ছে 15 মিনিট 16 মিনিটের রাস্তা। তো এখান দিয়ে যাওয়াটাই যেহেতু আমার কাছে ছিল, তাই আমি এদিক দিয়ে চলে আসছি। কিছু কাজ আছে, এগুলো গুছগাছ করতে হবে। আসি তামান বাইক চালাচ্ছে, আর আমরা যাচ্ছি হচ্ছে মহেশবাট, তারপরে যাব কোথায় জানো, সিটি সেন্টার 2। সো তামান বাইকটা সার্ভিসিংয়ের পরে ক্র্যাশ গেট ফগ লাইট লাগানোর পরে এখনো চালাইনি, তাই চালাচ্ছে। আমিও একটু টায়ার্ড আজকে, তাই পিছনে বসে বসে ফিলিংসে হাওয়া বাতাস খাচ্ছি। সুজুকির একটা গাড়ি দেখলাম খুব সুন্দর। তামান বাইক কেমন লাগছে? দারুন লেভেল, পুরো টুরিং বাইক। এখন অলরেডি সবগুলো কাজ শেষ, এখন আবার যাচ্ছি কুন্ডুজ ব্রাদারে। তো ওখান থেকে গিয়ে তাবানকে বাসায় নামায় দিয়ে আসবো, বা তাবানকে বাসায় নামায় দিয়ে এসে দেন আমি আমার রুমে চলে যাব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম।